This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির বিস্ফোরণে টিভি9 বাংলার হাতে বড় তথ্য। এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে জ্বালানি তেল আর ডিটোনেটর। এই তথ্য আমাদের কাছে এসেছে। অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে জ্বালানি তেল আর ডিটোনেটর ব্যবহার করা হয়েছে। যে অভিঘাত, সেই অভিঘাত থেকে প্রথম থেকেই একটা অনুমান উঠে আসছিল। এবার এই তথ্য, বড় তথ্য আমাদের হাতে, যেখানে জানা যাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে জ্বালানি তেল আর ডিটোনেটর ব্যবহার করা হয়েছে দিল্লির এই বিস্ফোরণে। कोतवाली पुलिस स्टेशन के अंदर एफआईआर दर्ज कर ली गई है। यूएपीए, एक्सप्लोजिव्स एक्ट और बीएनएस के तहत हमने यहाँ पे एफआईआर दर्ज की है। उसके अलावा सीन ऑफ क्राइम आप देख रहे हो, वहाँ पे एफएसएल की टीम्स हैं और एनएसजी की भी टीम है जो पूरे सीन ऑफ क्राइम को और आसपास के सारे एरिया को यहाँ पे एग्जामिन कर रही हैं और जो भी रेलेवेंट एविडेंस लिफ्ट किया जा रहा है। एज ऑफ नाउ इन्वेस्टिगेशन चल रही है और अभी कुछ भी कंक्लूसिवली कहना ठीक नहीं होगा। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কোন দিকে, কি মনে করছেন তদন্তকারীরা, তাদের হাতে কি কি ইনপুটস? দেখো, তদন্তের অগ্রগতি একটা দিকেই মূলত যে এই যে টেরর মডিউল, যাকে মূলত বলা হচ্ছে ওমর নবী, যাকে গাড়িতে দেখা গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া। এবার মূলত আত্মঘাতী বোমা যদি হয়, যদি সে উড়ে গিয়ে, সে যদি সত্যি নিজেকে উড়ে গিয়ে এবং গোটা এলাকাকে ডিস্ট্রয় করে থাকে, তাহলে তার ডিএনএ যেখানে নমুনা সংগ্রহ করা হয়েছে সেটা থেকে মূলত দেখা যাবে যে আদৌ সে বোমা হয়ে উড়ে গিয়েছে কিনা। আর যদি সেটা না হয় তাহলে সে গেল কোথায়। এক, তুই কিছুক্ষণ আগে এনআইএ স্পেশাল ডিজি এসেছিলেন রাকেশ আগরওয়াল, তিনি গোটা ঘটনাস্থল ঘুরে দেখলেন এবং তিনি যেটা জানালেন যে রাজ্য পুলিশের সঙ্গে তার কথা হয়েছে, কোথায় কোথায় কিভাবে ইনভেস্টিগেশন করতে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, নমুনা সংগ্রহের কাজ হয়েছে, এবার বাকি তদন্ত চলছে। ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি আপডেট রয়েছে। সমস্ত নমুনা সংগ্রহ কাজ চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং যত লিঙ্ক পাচ্ছেন তদন্তকারীরা সেগুলো নিয়ে খোঁজ খবর করা হচ্ছে। लगभग कितनी देर वो गाड़ी यहाँ खड़ी रही थी? मोटा मोटी 3 बजे से 6 बजे तक है, 3 घंटा मोटा मोटी इसी पार्किंग में खड़ी रही थी। हाँ, लगभग सुन रहे हैं। क्या उस गाड़ी की पर्ची कटी थी? एकदम कटी है। पर्चियाँ कौन काटता है, क्या नाम है उनका जो पर्चियाँ काटते हैं? उसका नाम रमन। तो पुलिस वाले यहाँ पे आए थे गाड़ी का? हाँ, आए। क्या बता रहे थे पुलिस वाले? नहीं, इतना जानकारी नहीं है। कुछ बात करी आपसे या पूछा? नहीं, हमसे कोई। আর সতর্কতা বাংলা জুড়ে, রাজ্যের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তল্লাশিও শুরু করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যের একটা বড় অংশ যেটা সীমান্তবর্তী অঞ্চল, সেখানেও লাগাতার চলছে কড়া নজরদারি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রূপক ঘোষ রয়েছেন, আরো জানাচ্ছেন। রূপক, এই মুহূর্তে এই নজরদারির ছবিটা একটু জানতে চাইবো, কি কি করা হচ্ছে? দেখো, গতকাল রাত থেকেই কিন্তু বলতে গেলে রায়গঞ্জ শহর যেটা জেলা সদর, সেখানেও যেমন কড়া নজরদারি পুলিশের রয়েছে, অন্যদিকে কিন্তু রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরে ইসলামপুর, চোপড়া সমস্ত জায়গায় কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোকে কিন্তু কড়া নজরে রাখছে বিএসএফ এবং সেই সঙ্গে চোপড়ার যে সেনা রয়েছে তারাও কিন্তু চোপড়া এলাকায়, ইসলামপুর এলাকায় কিন্তু তারা টহলদারি করছেন। এই মুহূর্তে রয়েছে আমি হেমতাবাদ বিধানসভা এলাকায়, সেখানে কিন্তু দেখতে গেলে কার্যত একটা থমথমে পরিস্থিতি। সীমান্তে উঠলে যেমন জমিতে প্রত্যেকে কাজ করতে যান বা অন্যান্য কাজ করেন তেমনটাই কিন্তু করছেন, তবে বিএসএফ কিন্তু কড়া নজরদারি রাখছে। এই মুহূর্তে আমরা সীমান্ত থেকে বেশ খানিকটা দূরে রয়েছি, কারণ কি সীমান্ত এলাকায় কিন্তু বিএসএফ ঢুকতে দিচ্ছে না বহিরাগত কাউকে এবং সেই সঙ্গে রাস্তায় একদিকে যেমন পুলিশের নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়, অন্যদিকে পাশাপাশি বিএসএফ কিন্তু তাদের যে বর্ডার সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে বিএসএফ এর কড়া নজরের মধ্যে রয়েছে এখন সীমান্তবর্তী এলাকা।